ভাবো যে এটা হয়তো বেস্ট টিচার বিকজ আমরা দুজনেই প্রফেশনালি টিচার, মানে এই টিমের বাইরেও টিচার। আমরা যেদিন থেকে চাকরি পেয়েছি বা কিছু আমরা তখন থেকে যেগুলো অনেকেই রয়েছে এখানে যে টিচারদের পালন করে, সেদিন মনে হয়েছিল বা এত ভালোবাসা। তারপরে যে বছর হলো লাস্ট ইয়ার, সেটা মনে হচ্ছিল এর থেকে ভালো মনে হচ্ছে হতে পারে না। সাকিব যাবে সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত 5খানা কেক কেটেছিলাম আমরা, ঠিক আছে? সেবারে পরপর পরপর হতেই ছিল, মানে অসাধারণ। আর এখনো অনেকেই আসবে, এবারে এসে মনে হচ্ছে এটার থেকে আর বের হতে পারে না। এটা সব থেকে দারুণ ব্যাপার একটা। আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমাদের টার্গেট ছিল না যে একটা জিম শুধুমাত্র জিম নয়, একটা এমন একটা অ্যাটমসফিয়ার আমরা ক্রিয়েট করবো যেখানে এসে শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেস নয়, মেন্টাল একটা একটা অ্যাম্বিয়েন্স, মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি করবে, মেন্টাল একটা পিস পায়, ঠিক আছে? মেন জিনিস এটাই। ওয়ার্কআউট তো সবাই করবে, ঠিক আছে? অনেকে বিয়ের মাঝে প্রত্যেক কোঅপারেশন করবে, কিন্তু একটা মেন্টাল সাপোর্ট দরকার। এখানে ছেলে মেয়ে একসাথে আজকে টানা 2 বছর হতে চললো, আগামী 10 তারিখ আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি রয়েছে। তো এতদিন পর্যন্ত জীবের মধ্যে নট এ সিঙ্গেল একটা খারাপ ইনসিডেন্ট ঘটেনি যেটা থেকে কমপ্লেন করতে পারবে না এই জিমের অ্যাম্বিয়েন্সটা খারাপ। অনেকে বাবা মা মেয়েকে নিয়ে আসে, যখন দেখে এই যে অ্যাটমসফিয়ারটা, তারা বলে না আমাদেরকে সেই কমফোর্ট জোনটা দিয়েছি যেখানে আপনারা ছেলে মেয়েদেরকে পাঠান, তাদেরকে সম্পূর্ণ দায়িত্ব সহকারে আমরা পালন করবো এবং গাইড করবো। এবং সেটাতে কিন্তু আমাদের দুজন বা 3 জনের মধ্যে নয়, যে 3 জনের মধ্যে সাপোর্ট স্টাফে নয়, প্রত্যেকেরই অবদান রয়েছে। কারণ প্রত্যেকে সেই বিহেভিয়ারটা একে অপরকে দেখিয়েছে, তার জন্যই এই জায়গাটা আমরা পেয়েছি। এটা গেল তো জিমের ব্যাপারে। আর প্রথম থেকে বলে আসছি যে এটা কেউ বারবার বলে যে আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে? এই ফ্যামিলির তরফ থেকে মানে যে ভালোবাসা আমরা পেয়েছি আর দিনের পর দিন পাচ্ছি প্রত্যেকের কাছ থেকে, সেটা জিমের মধ্যে নয়, জিমের বাইরে, ঠিক আছে? রাস্তাঘাটে দেখা হলো দিদি কেমন আছো, দাদা কেমন আছো, কেউ কোনো এরকম নয় যে তুই জিমের ট্রেনার ওকে, কিন্তু সেই রেসপেক্টটা আমরা ভেতরেও যেরকম পাই জিমের মধ্যে, জিমের বাইরেও পাই। এবং তারপরে তো গোটা ওয়েস্ট বেঙ্গল বাইরে যে ফলোয়ার্স আছে প্রত্যেকে এই জিমের কিন্তু প্রশংসা করেছে। নট এখানে নয়, আমরা যে হায়দ্রাবাদে গিয়েছিলাম, হায়দ্রাবাদে যারা ওখানে জিমে আমরা খুবই জিম করতে গেছি, একদিন ঢুকে সেখানে হঠাৎ করে দেখি যে ট্রেনার, ঠিক আছে, সে আমাদের ইন্ডিয়ার মধ্যে ভালো সাপ্লিমেন্টারি ডিলার পর্যন্ত, সে দেখে বলছে আমি আপনাদেরকে চিনি, আপনাদের ভিডিও দেখেছি, আপনাদের জিমটা খুব ভালো, ঠিক আছে? মানে আমরা অবাক হয়ে গেছি যে হায়দ্রাবাদের মধ্যে আমরা দিতে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। তো এটাই তো ভালোবাসা না, আমরা যে ভালোবাসা সবারই কাছে পৌঁছেছি এবং আমাদেরকে দেখার দেখো এরকম আমাদের ব্যাপার, ঠিক আছে? তো তারা বিশাল প্লিজ হয়েছে। তারপরে তো কলকাতাতে যারা আসবে তারা 10 তারিখে, তো এই জিনিসটা আমি চাইবো ভবিষ্যতেও কন্টিনিউ হবে। অর্থাৎ এই ভালোবাসাটা আমাদের প্রতি শুধু নয়, প্রত্যেকের প্রতি, এই যে সবাই মিলে একসাথে চলা, যে আমরা সবাই একসাথে চলবো যাতে কোনো রকম খারাপ ইনসিডেন্ট না ঘটে, এটা সব দিনই চলবে। আর সেই আশাটা আমি রাখবো। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, আমি অনেকগুলো বলছি, আমার সময় লোক অনেকগুলো কথা বলবো। আচ্ছা, একটু মোটিভেশন বলে দিই। হ্যাঁ, আমি মাস্টার মনোজের একটু মোটিভেশন বলি। তো অনেকে আছে, আমি বলছি, আমি এটা রিকোয়েস্ট করবো থেকে, এতদিনের অভিজ্ঞতা যতটুকু পেয়েছি আমি, যে কখনোই না যারা এরকম অনেক আজকে যারা মেয়েরা রয়েছে এখানে, তারা ডে 1 থেকে রয়েছে, ডে 1 থেকে যে মেয়েরা এসেছিল টোটাল মিনিমাম হয়তো 400-500 জন এখানে ভর্তি হয়েছে মেয়ে, কিন্তু এখন আছে হয়তো 70-80 জন, তারা কিন্তু সবাই চলে গেছে। তো এরকম এখান থেকে হয়তো অনেকে চলে যাবে, কিসের অভাবে চলে যায় আমাদের জিজ্ঞেস করি, সমস্যাটা কি? অনেকে না ভুল সিদ্ধান্ত নেয়। ভুল সিদ্ধান্ত মানে কি? নলেজ নেই। প্রপার নলেজ কার কাছ থেকে হবে? একটা সিম্পল জিনিস, কারো নলেজ নিতে গেলে সেই বিষয়ে যে নলেজেবল তার কাছ থেকে নলেজ নেওয়া উচিত। আমি ইউপিএসসি পরীক্ষা দিয়ে যে সেই র্যাঙ্কের মানুষ তার কাছ থেকে আমি কেন, নট একটা সাধারণ মানুষের কাছ থেকে নয়। তো বিশেষ করে এই এক্সারসাইজ লাইনে, মানে এই ফিটনেস লাইনে না সব থেকে ভুলভ্রান্তি ধারণা তারাই দেয় যারা মুড়িওয়ালা পেটে ঘরে বসে থাকে, ভুলভাল ধারণা দেয়। তো আমি বলবো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে। যদি কিছু জানার থাকে সেই মানুষটার কাছে জানো যে ডেডিকেশনের সঙ্গে নিজের গোলটা অ্যাচিভ করার জন্য সে এক্সারসাইজ করে, জিমে যেতে হবে মানে নয়, সে এক্সারসাইজকে ভালোবাসে, তার কাছ থেকে নলেজ নাও, বাকি অন্যজনের কাছ থেকে নয়। সে তোমাকে মিসগাইড করবে। আর যারা মেন্টাল স্ট্রেংথের একটা কি বলবো অভাবে ভুগছো, আমি একটা ছোট্ট একটা গল্প বলছি, ছোট্ট গল্প। এডি হল একজন ছিল, অনেকেই জানে, নাম জানি না, গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ডেড লিফটে 500 কেজি তুলেছিল,
500 কেজি ডেডলি এখন পর্যন্ত রেকর্ড 2016 সালে। সে মানে একদম মেডিকেল সায়েন্স অনুযায়ী অসম্ভব এটা মানুষের পক্ষে তোলা, এবং তার জিমের রেকর্ড ছিল 454 কেজি, সেখান থেকে জাম্প দিয়ে 500 কেজি তুলেছিল। তখন থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাউ ইট ইজ পসিবল। তখন সে একটা কথা বলেছিল যে আমি যখন লিফট করছিলাম আমার মনটাকে এই জায়গায় নিয়ে গেলাম যে আমার ফ্যামিলি এমন একটা ডেঞ্জারে পড়ে গেছে, আমার ছেলে একটা কারের মধ্যে ঢুকে গেছে, তো আই হ্যাভ টু রেস্কিউ হিম। সেই মেন্টাল স্ট্রেংথের জন্যই সে বলছে আমি ওই সময় আর কিছু ভাবিনি, আমি ভাবছি আমার ছেলেকে বাঁচাতে হবে, কারটাকে আমাকে তুলতে হবে। তো সেই 454 কেজিতে জাম্প করে 500 কেজি রেকর্ড করেছিল, তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল। এটা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড হয়ে রয়েছে। তাহলে মেন্টাল স্ট্রেংথ থাকলে একটা মানুষ কোন লেভেলে যেতে পারে সেটার একটা বড় উদাহরণ। আর একটা ছোট্ট গল্প, এই অনেকেই আসে, আমি গল্পগুলো বলছি কারণ রিলেটেড, কারণ অনেকে আসে অনেক কথা বলে, কেউ আমাকে শোনায় আমি যখন না থাকি। তো গল্পটা এরকমই, একজন অ্যাথলিট আর একজন কোচ, অনেকে হয়তো জানেন তাহলে গল্পটা। তো অ্যাথলিট জিজ্ঞেস করছে যে কোচ আমি যদি আজকে 1 ঘন্টা আমি প্র্যাকটিস না করি কোনো সমস্যা হবে? বলে না, কোনো সমস্যা হবে না। তারপরে বলছে প্রশ্ন, যদি আমি সপ্তাহে 2 দিন করে গ্যাপ দিই কোনো সমস্যা হবে? বলে না, সমস্যা হবে না। বলছে আমি যদি বন্ধুদের সঙ্গে পার্টি করি 15 দিনে একটা, কোনো সমস্যা হবে? বলে না, সমস্যা হবে না। বলে তাহলে আমি কোন জিনিসটা করতে পারি না? তুমি এক্সপেক্ট করতে পারো না প্রোগ্রেস। তুমি সব কিছু করতে পারো কিন্তু দিনের শেষে এটা এক্সপেক্ট করতে পারো না যে তুমি জীবনে তুমি এই 1 মাসে তুমি এই ডেভেলপমেন্ট করেছো, তুমি তোমার লাইফে বেস্ট হতে পেরেছো, এটা কখনো এক্সপেক্ট করতে পারবে না। অতএব আমি বলছি যে একটা এক্সপেক্ট যখনই করবে যে মাসের শেষে আমার ওয়েট কমলো কি কমলো না, যে এই লাস্ট মান্থে তুমি কি করেছো এই 1 মাস, সেটা নিজেকে যাচাই করবে, তারপরে ডিসাইড করবে যে না আমি এক্সপেক্ট করছি এটা ঠিক করছি না। কারণ এক ধরনের ডায়েট প্ল্যান দেয় আমি জানি, কিন্তু তারপরেই আসে এটা আমি খেতে পারবো না, ওটা আমি খেতে পারবো না। অনেকেই করে আমি এক্সারসাইজ করছি, বোর হয়ে গেছি, আর সেই একই এক্সারসাইজ আমরা লাস্ট 5 ইয়ার্স ধরে করছি, আর অনেকে 15 বছর 20 বছর 30 বছর ধরে করছে, তার বিকল্প কিছু নেই। তো আমি প্রত্যেকেই বলবো ডিমোটিভেটেড হবে না। ডিমোটিভেটেড হলে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলে যে আমার এই কারণে ডিমোটিভেশন হচ্ছে, আমাদের তো মোটিভেশন দরকার, আমাদের পথ দেখাও। আমরা সব সময় আছি আর সব সময় থাকবো। আরেকটা কথা, এটা তো ছোট করে বলে দিচ্ছি, এটা হচ্ছে যে এই ভালোবাসা আমি কখনোই ভুলতে পারবো না, ঠিক আছে? এটা অসাধারণ একটা দারুণ ফিলিং হচ্ছে। আগামী আবার একটা দিন আসছে, কয়েকদিন বাদ 2 দিন আসছে, সরি, একটা আছে 10 সেপ্টেম্বর আমার সেকেন্ড অ্যানিভার্সারি। আমি আবার সবার সামনে বলে দিচ্ছি যে আমাদের প্রত্যেকেরই একটা আইকন সঙ্গীত দাদা, ঠিক আছে, যার কাছে ট্রেনিং নেয়। তো উনি নিজে থেকেই মানে খুব উৎসাহের সঙ্গে আসছে এখানে। আমরা বলছিলাম দাদা আমাদের জিম কিন্তু এসি নয়, বলে ওখান থেকে আমি শুরু করেছি, এখানে কোনো এসি ছিল না। অতএব পার্টির মানুষ, দারুণ ব্যবহার, দারুণ ভালোবাসা তোমার কাছ থেকে আমি আশা করবো তার প্রতি। আর সেটার জন্য প্রিপারেশন চলছে অলরেডি, বাকি আজকেও কিছু আর পরে বলে দিচ্ছি। আর দ্বিতীয়ত তারপরে আছে বিশ্বকর্মা পুজো, ঠিক আছে, সেটাও আমরা এইভাবে জিমের মধ্যে নিজেদের মধ্যেই সেলিব্রেট করবো সবাই একসাথে, ওকে? আর এইভাবে প্রত্যেকের পাশে থাকো, কোনো সমস্যা হলে অবশ্যই মন খুলে কথা বলো। আর এই জন্যই ফিটনেস মন্ত্র ঝাড়গ্রামের মধ্যে বেস্ট ফিটনেস মন্ত্র।